हसरत अजर बिहारी राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতা চলে এসেছি অর্পিতার ঘরকন্যায় আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তো একটা বিশাল উৎসব, কি বলুন তো, আজকে হচ্ছে রামনবমী। চতুর্দিকে একটা সুন্দর সাজো সাজো রব এবং পুজোর উৎসব। যেখানে হনুমান মন্দির সেখানেও রামের পুজো, যেখানে রাম মন্দির সেখানেও রামের পুজো। বিভিন্ন জায়গায় যেখানে যা মন্দির আছে, আজকে আমাদের রামচন্দ্রের জন্মদিবস। তো রামনবমী কি? অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান শ্রীরামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। শ্রীরাম শ্রী বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে। হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। চৈত্রের 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূতা হয়েছিলেন, তাই এই দিনকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃদিবস হিসাবে পালন করেন সনাতনীরা। দিনটি হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণকে আবৃত্তি করে চিহ্নিত করা হয়, যা রামের কাহিনী বর্ণনা করে। হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে, উপবাস করে, আধ্যাত্মিক বক্তৃতা শোনে এবং ভজন বা কীর্তন গিয়ে উৎসব উদযাপন করে। যেহেতু রামের জন্মদিন, তাই কিছু ভক্ত রামের একটি মূর্তি একটি দোলনায় রেখে শিশুর মতো পূজা করেন। উৎসবটি অনেক হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ। এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয়। প্রভু রামচন্দ্র, মা সীতা এবং ভাই লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয়। অযোধ্যায় অনেকেই পবিত্র সরজু নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যান। তো বন্ধুরা, আপনারা দেখে আজকে বুঝতেই পারছেন যে আমরা এসেছি আমাদের বর্ধমানেরই এখানে একটি সুন্দর হনুমান মন্দির আছে, সেখানে সকালবেলায় দর্শন করতে, প্রণাম করতে এবং পুজো দিতে। এই জায়গাটি হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে প্রধান কার্যালয় আছে বর্ধমান রাজবাটি, ঠিক তার উল্টো দিকে, বা ওখানে যে কাছাকাছি একটি ওমেন্স কলেজ আছে ঠিক তার উল্টো দিকে। তো চলুন আজকের এই বিশেষ দিনে, প্রভু রামলালার জন্মদিনে আমাদের এখানে হনুমান মন্দিরে যেভাবে পুজো অনুষ্ঠিত হয়েছে সেটা আপনারাও একবার আমাদের সাথে দর্শন করে নিন। আমরা সকালবেলা যে কয়েকজন বান্ধবী হাঁটতে বেরিয়েছিলাম, তারাই এসে একটু পুজো দিয়ে ঠাকুরের দর্শন পেয়ে, ঠাকুরের কাছে মনোবাসনা জানিয়ে আবার যে যার মতো বাড়ি ফিরে এসেছি। তো চলুন মন্দিরটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের দিনে অনেকটাই নিয়মকানুন বাধা থাকে, তো সেরকম সামনে থেকে সেই জন্য আমি ছবি তুলতে পারিনি। তারই মধ্যে ওনাদের অনুমতি নিয়ে একটু তুলেছি, কারণ ওনারা বললেন খুব সকাল তো এখনও সেইভাবে লোকজনের সমাগম, ভক্তদের সমাগম হয়নি, তাই আপনারা একটু তুলে নিন। তো খুব কম ক্লিপিং তুলতে পেরেছি, তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে ওখানে স্নান জল খেয়ে একটু বসে ঠাকুরের কাছে নিজের মনোবাসনা জানিয়ে তারপর আমরা চলে এসেছি। তো সেই পুজো দেওয়াটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বিভিন্ন দিকে বিভিন্ন রকমভাবে খুব সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে চতুর্দিকে পুজো হচ্ছে। তো আজকে এইটুকুই থাক, যতটা পেরেছি, যতটা তুলতে পেরেছি, ওখানটা কীরকম সাজিয়েছিল, কীরকম সুন্দর লাগছিল, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর মন্দিরের বাইরে এসে আমরা যেখানটা ব্যবস্থা করা আছে ধূপ দেওয়ার বা মোমবাতি দেওয়ার, সেখানে আমরা একটু ধূপ মোমবাতি জ্বেলে তারপর প্রণাম করে সেখান থেকে আবার বেরিয়ে আসলাম।
তো এই দেখুন আমরা সব বেরিয়ে পড়েছি মন্দির থেকে, যে কজন বান্ধবী গেছিলাম সবাই একসাথে একবার ক্যামেরাবন্দি হয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিও? রামলালার জন্মদিনে রামলালার পরম ভক্তের মন্দিরে গিয়ে তাকে দর্শন করে পুজো দিয়ে আমরা কেমন কাটালাম, আর সেই কাটানোটা আপনাদের সাথে শেয়ারও করলাম। তো কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। জয় শ্রীরাম।